অলরাইট, এটা হচ্ছে আমার টুইটার প্রোফাইল। তো আমি আপনাদেরকে প্রথমেই আমার কিছু ক্লায়েন্ট যে আমি পেয়েছিলাম এটার কিছু প্রুফ দেখাইতে চাই, কারণ আমরা বাঙালি তো প্রমাণ ছাড়া আর কি কোনো কিছু বিশ্বাস করতে চাই না। ঠিক আছে, তো আমি এই অ্যাকাউন্টটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমি বেশ কিছুদিন আগেই কাজ করছি যদিও, তো তারপর আমি দেখাচ্ছি। হ্যাঁ, আসলে টুইটার হচ্ছে এমন একটা জিনিস যেখানে হচ্ছে যারা অ্যাকচুয়ালি বিজনেস রান করে, যারা বিজনেস করে বা পপুলার পার্সন, তারাই কিন্তু এগুলো বেশি ইউজ করে। এটা আপনার ইনস্টাগ্রাম ফেসবুকের মতো না। এখানে নর্মালি বিজনেসগুলো রান করা হয়। আপনি যে অ্যাকাউন্টগুলো, টার্গেটেড অ্যাকাউন্টগুলো পাবেন ম্যাক্সিমাম হচ্ছে আপনার যে কোনো বিজনেসের উপর। তো এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, গ্রেটফুল গাব পডকাস্ট। ভালো কথা, আমি কিন্তু পডকাস্ট প্রমোশন নিয়ে কাজ করি। ঠিক আছে, ক্লায়েন্টের পডকাস্ট প্রমোশন করে দিই, তো সেহেতু আমার এই ক্লায়েন্টগুলোই প্রয়োজন। এখানে আপনি অনেকগুলা অ্যাকাউন্ট আইডি মেসেজ দেখতে পারবেন, তো আমি এগুলোতে পরে আসতেছি। তো এই অ্যাকাউন্টটাতে যদি আমি যাই তাহলে দেখতে পারবো যে অ্যাকাউন্টের নাম হচ্ছে গ্রেটফুল গাব পডকাস্ট। ওকে, সো এইখানে তার যে বায়োটা আছে, যে ফাদার, হাজব্যান্ড, ম্যান অফ ইটিসি ইটিসি, যাই হোক। তো এইখানে দেখতে পারতেছেন একটা লিঙ্ক দেওয়া আছে, open.spotify.com শো, অর্থাৎ এই ক্লায়েন্টের স্পটিফাই পডকাস্ট আছে। ঠিক আছে, আমি স্পটিফাই পডকাস্টেরই কাজ করি, পাশাপাশি অ্যাপেলও করি। তো আমরা একটু লিঙ্কটা ওপেন করি, দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায়। ওকে, এই দেখেন অলরেডি স্পটিফাই নিয়ে আসছে তার পডকাস্ট, তার নাম হচ্ছে ডেভিড চেইন। ওকে, সো তার মানে বুঝতে পারলাম যে তার পডকাস্ট আছে। তো আমরা যদি আবার টুইটার ব্যাক করি, এবার তার সাথে আমার যে কনভারসেশনটা হয় সেটা আসলে কেমনে শুরু হয় বা বিস্তারিত কি, আমি এটা একটু দেখানোর চেষ্টা করব। তো অনেক মেসেজ হয়েছে তার সাথে, আমি স্ক্রল করে জাস্ট উপরের দিকে যাচ্ছি। ওকে, তো আমি তার মেসেজ করছিলাম, এটা হচ্ছে সেপ্টেম্বর 25, 2023, অনেক আগের কনভারসেশন। বাট কথা হচ্ছে তখন আসলে আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না, আমি কোনো ভিডিও মেক করতাম না। তো সেক্ষেত্রে যখন মেক করতেছি এখন, তো ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানানো দরকার, তাইলে কেউ না কেউ তো উপকৃত হবে। সো এখানে হ্যাঁ আমি মেসেজ করছি, হ্যালো দেয়ার, হাউ আর ইউ। সে লেখছে, আই এম ডুইং ওয়েল, হাউ আর ইউ। আমার জিজ্ঞেস করছে কেমন আছি, তো আই এম অলসো ফাইন। এইবার সে নিজে থেকে আমার অ্যাকাউন্টটা দেখার পরে সে আমার জিজ্ঞেস করছে, হোয়াট সার্ভিস ডু ইউ অফার। তো সে যে কেন জিজ্ঞেস করলো এ ব্যাপারে আমি আসতেছি একটু পরে। তো আমি আমার সার্ভিসটারে জাস্ট আমি বলছি যে আমি এই সার্ভিস প্রদান করি। হোয়াটস দ্য ফি, মানে এটার ফি কেমন কি। তো আমি বলছি যে মান্থলি আপ টু 30K অর্গানিক ডাউনলোড $250, 10K ডাউনলোড $100, উইথিন 7 দিন 7 ডেজ। ওকে, তো সেটা শোনার পরে ওকে, আই উইল বি ইন টাচ, থ্যাঙ্কস। সে বলছে ঠিক আছে, আমি তোমার সাথে আবার যোগাযোগ করব, এরকম আর কি। তো এখানে আরও কিছু কনভারসেশন হয়, এখানে আরও কিছু কনভারসেশন হইতে হইতে তো এরপরে সে আমার নিজে থেকে জিজ্ঞেস করছে, ডু ইউ প্রমোট অন স্পটিফাই, তুমি কি স্পটিফাই প্রমোশন করো। তো আমি তো অবশ্যই করি, ইয়েস, অ্যাপেল পডকাস্ট অ্যান্ড স্পটিফাই অলসো, ইউ মে আস্কড ফর স্পটিফাই প্রমোশন লং টাইম অ্যাগো। এখানে আবার মাঝে বেশ কিছুদিন কথা হয় না। ঠিক আছে, জানুয়ারি 24 থেকে জুন 5, এই যে লং টাইম কথা হয় না, বাট এর আগে যে কথা হয়েছিল এরপর আমি তারে আবার ফলো আপ করছি। ঠিক আছে, তো এরপর সে রিপ্লাই করছে যে আমি তোমার কীভাবে রিচ আউট করতে পারি, এটা ছাড়াও হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল স্যার, হোয়াটস দ্য নাম্বার। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই, দেওয়ার পরে সে আমার টেক্সট করে যদিও হোয়াটসঅ্যাপে। তো আমি যদিও আপাতত হোয়াটসঅ্যাপ দেখাইতে পারতেছি না, তারপরে এখানে বেশ কিছু কনভারসেশন হয়েছে। ঠিক আছে, তো এরপরে মোটামুটি পর্যায়ে সে গিয়ে আমার অর্ডারটা হচ্ছে অ্যাপ্রুভ করে, মানে অর্ডারটা অ্যাপ্রুভ বলতে একটা অর্ডার করে আমারে। সো হুইচ প্যাকেজ উড ইউ লাইক টু টেক, সে $10 প্রথম প্যাকেজটা সে নিতে চায়, স্টার্টার যে প্যাকেজটা। ওকে, তো আমি বলছি যে কাইন্ডলি মেক ইউর অর্ডার অন আপওয়ার্ক অ্যান্ড সাবমিট দ্য রিকোয়ারমেন্ট অন আপওয়ার্ক। ও লেখছে নো প্রবলেম, ঠিক আছে, আই অ্যাম গেট টু ইট, যাই হোক এরকম কিছু। দ্যাটস গ্রেট স্যার, ডু ইউ ওয়ান্ট স্পটিফাই অ্যাট দিস টাইম, ইয়েস স্পটিফাই। ওকে, এরপর তার কাজ শুরু করি। এই যে সে যে অর্ডার করছে এটা আমার আবার প্রুফ দিছে। হ্যাঁ, এই যে আপওয়ার্কে যে অর্ডারটা করছে না, এই দেখেন সেইটার প্রুফ দিছে, ইনভয়েস হিসেবে সে প্রুফ দিছে যে সে $10 অর্ডার করছে, $5 তার হচ্ছে ফি কাটছে মোটামুটি।
তো এই হচ্ছে বিষয়াশয়। তারপরে আমি তার কাজ করলাম, আর পাশাপাশি এই যে আমি যে অর্ডার পাইছি সেই অর্ডারটাও আমি তারে দেখাইলাম যে ঠিক আছে তুমি রিকোয়ারমেন্টটা পুরো করো, অর্ডার অ্যাপ্রুভ হয়েছে। তো এই ক্লায়েন্টের সাথে আমি প্রায় 3-4 বার কাজ করছি অলমোস্ট। হ্যাঁ, এর মাঝে এখানে তো সব মেসেজ নাই, অনেক সময় হচ্ছে হোয়াটসঅ্যাপে ম্যাক্সিমাম টাইমে কন্ট্যাক্ট হইতো, তো সেইখান থেকে আর কি তারে অর্ডার করাইতাম। তো এরপরে যদি আমি আমার মেসেজের আরও কিছু অংশ আপনাদের দেখাই অন্য ক্লায়েন্টের সাথে, তো দেখতে পারবেন। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম মেসেজ হচ্ছে হ্যাপি টু কানেক্ট উইথ ইউ। এই মেসেজগুলা জাস্ট আমি ফলো আপ হিসেবে দিছি। এখানে যেটা এক্সট্রা আরও কিছু লেখা আছে সেরকম কোনো মেসেজ আমি আপনাদের দেখাইতে চাচ্ছি। ওকে, এই যে যেমন এটা সিম্পল গোস্পেল পডকাস্ট। ওকে, তো এর সাথে হচ্ছে আমার বেশ কিছু কথা হয়, যদিও কিন্তু আমার এখনও ক্লায়েন্ট হয় নাই, বাট হইতে পারে, নাও হইতে পারে, সেটা বড় ফ্যাক্ট না। তো এর আমি ফলো দেওয়ার পরে ফলো ব্যাক করলো, দেন আমি দিলাম যে থ্যাঙ্কস, ইটস গ্রেট টু কানেক্ট উইথ ইউ। হ্যাঁ, এই দেখেন এলেক্সে উই সি ইউ স্পেশালাইজ ইন ব্রিঙ্গিং পডকাস্ট টু এ বর্ডার অডিয়েন্স। ওকে, আমি লিখছি ইয়েস আই অ্যাম। এরপর আমার একটা ক্লায়েন্টের সাথে আপওয়ার্কের কনভারসেশনের উনি যে হ্যাপি এটার একটা কি বলে স্ক্রিনশট দিছি, জাস্ট একটা প্রুফ হিসেবে তারে। তো এইভাবে আর কি কথা হয়েছে। হ্যাঁ, তো বেশ কিছু কথা হয়, হয়তো বা এর সাথে একটা কাজ করা যাবে ইন ফিউচার। এরপরে এই যে পরের যে অ্যাকাউন্টটা দেখতেছেন আইডিটা, এটার সাথেও আমার বেশ কিছু মেসেজ হয়। এটা হচ্ছে পডকাস্ট ব্যাপারে এর সাথে আমার মেসেজ হয়। এই যে এ হচ্ছে একজন পডকাস্টার, থ্যাঙ্কস, ইটস গ্রেট টু কানেক্ট উইথ ইউ, হাউ আর ইউ, হ্যালো, লাইকওয়াইজ মাই ফ্রেন্ড, আই এম গুড অ্যান্ড ইয়োর সেলফ। এরপরে এর সাথে আমার বেশ কিছু কথা হয়, আমি তার পডকাস্টে দিয়ে তারে দেখাইছি যে এটা তো তোমার পডকাস্ট, আমি এটার কাজ করতে পারি, এই সেই। যাই হোক, এর সাথেও বেশ কিছু কথা হয়েছে। তো এরপরে এই যে এই আইডিটা দেখতেছেন না, এর সাথেও বেশ কিছু কথা হয়েছে। তো কথা হচ্ছে যে আসলে এক ক্লায়েন্ট পাওয়ার জন্য টুইটার হচ্ছে একটা বেস্ট একটা ওয়ে। আপনি যদি চান যে আপনি ক্লায়েন্টকে কনভার্ট কইরা আপনি মার্কেট প্লেসে নিয়ে যাবেন, তাইলে টুইটার একটা বেস্ট ওয়ে। এছাড়াও আরও অনেক ওয়ে আছে, আমি বাই দিস টাইম বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখাবো। তো যেহেতু আজ টুইটার নিয়েই কথা বলতেছি, এই জন্য আর কি টুইটারের কথাই বলতেছি। তো আমার প্রচুর মেসেজ করা আছে, প্রচুর, যদি আপনাদেরকে স্ক্রল করি আমার মেসেজ শেষ হবে না এরকম। তো মোটামুটি একটা আইডিয়া পাইলেন যে টুইটার থেকে আসলে মেসেজ ক্লায়েন্ট পাওয়া যায়, মেসেজ করলে রেসপন্স আসে। তো এখন কথা হচ্ছে কিভাবে আপনারা ক্লায়েন্টের কাছে পৌঁছাবেন। একটা ক্লায়েন্ট, সে যে আসলে ক্লায়েন্ট এটা কেমনে বুঝবেন, ক্লায়েন্টের কাছে কেমনে পৌঁছাবেন, তারে কেমনে অফার করবেন, এই ব্যাপারগুলো খুবই পার্সোনালাইজড। ঠিক আছে, তারপর আমি আপনাদেরকে কিছু ব্যাপার দেখাচ্ছি। এখানে কয়েকটা যে ক্লায়েন্টের সাথে কথা বলছে আমি, দেখছেন এরা কিন্তু আমার অ্যাকাউন্ট দেখাই বলছে যে আপনি এ ব্যাপারে অভিজ্ঞ বা এরকম মনে হইল। তো এই জন্য আমি চাচ্ছি যে আমি মোটামুটি একটু ডিটেলস আপনাদের সাথে আলোচনা করছি, ভিডিওটা একটু বড় হইতে পারে। তো এটা হচ্ছে আমার টুইটার প্রোফাইল। তো এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে আপনার প্রোফাইলটা প্রফেশনাল হইতে হবে। দেখেন, আমি যখন প্রথম দিকে যখন টেক্সট করতাম, মেসেজ করতাম, তখন এমন অনেক ক্লায়েন্ট ছিল যারা আমার স্প্যামার হিসেবে ভাবতো যে আমি একজন স্প্যামার বা স্ক্যামার। ঠিক আছে, যে আমি স্ক্যাম করি এরকম একটা বিষয় ভাবতো। তো এরপরে আমি যখন ব্যাপারগুলো আস্তে আস্তে বুঝতে পারলাম, আমি বিভিন্ন রিসোর্স থেকে আমি ট্রাই করলাম, জিনিসগুলো বুঝতে পারলাম। তো তারপরে আমি এখন কিন্তু কোনো ক্লায়েন্ট বা আমার কাজ না দিলেও আমার বলে না যে তুমি একজন স্ক্যামার, তুমি একজন স্প্যামার, এরকম কোনো কথা বলে না। তো এটার কারণ হচ্ছে আপনার একটা আইডেন্টিটি বানাইতে হবে। হ্যাঁ, তো এখানে একটা প্রোফাইল পিক, সুন্দর একটা প্রোফাইল পিক দিতে হবে। আর প্রোফাইল পিকটা যদি আপনার কোনো মার্কেট প্লেসের সাথে কাজ করেন, তাহলে এইখানকার যে প্রোফাইল পিক সেটার সাথে মার্কেট প্লেসের যে প্রোফাইল পিক, আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, ওইটার একটু মিল রাখবেন, মানে যাতে আপনার বোঝা যায়, এক নজর দেখলে যাতে বোঝা যায় যে এই ব্যক্তি। তো এইবার হচ্ছে এখানে একটা ব্যানার বানাবেন। টুইটারে কিন্তু ব্যানার দেওয়া যায়, যেটা হচ্ছে কভার ফটো আর কি। তো আপনার যে সার্ভিস, এই সার্ভিসটা সম্পর্কেই প্রথম কথাই লিখবেন। হ্যাঁ, যেমন আমি যে পডকাস্ট প্রমোশন করি, পাশাপাশি ইউটিউবও করি, তো আমি এইটা লিখছি। এরপরে হচ্ছে যে প্রোফাইলটা, এইখানে আমার যেটা আপনার জেনুইন নামটা দেওয়াটাই বেটার, সবসময় নামই দিবেন।
পাশাপাশি যেটা হচ্ছে ইউজার নেম, এখানে একটু আপনার সার্ভিস সম্পর্কে যদি লিখতে পারেন তো লিখবেন, না হইলে এমনিতে নামও দিতে পারেন। এরপর ইম্পর্টেন্ট হচ্ছে বায়োটা, ঠিক আছে? তো বায়োটা আমি লিখছি, দেখেন, পডকাস্ট প্রোমোটার, এডিটর, অ্যাপেল অ্যান্ড স্পটিফাই ফর গ্রোথ, ইউটিউব এক্সপার্ট। তো বায়োটা যতদূর সম্ভব বায়োটাতে আপনার পুরো যে সার্ভিসটা, এই সার্ভিসটা যাতে বোঝাইতে পারেন, ক্লায়েন্ট যাতে বুঝতে পারে। তো এরপর এটা হচ্ছে এখানে ক্যাটাগরি দেওয়া যায়, যে কোন ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং, এগুলো তো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই পড়ে, তাই না? তো এরপর আপনার আর কি জন্ম তারিখ যেটা সেটা এটা দিতে পারেন। তো এখানে আমি একটা লিঙ্কও দিছি, দেখেন, upwork.com, অর্থাৎ আমার আপওয়ার্ক যে প্রোফাইলটা আছে এটা লিঙ্ক দিয়ে দিছি। আমরা যদি এটা আলাদা একটা ট্যাবে ওপেন করি তাইলে হয়তো বা দেখতে পারবো যে আমার আপওয়ার্ক অ্যাকাউন্টটা দেখাবে, একটু ওয়েট করেন। আর এখানে দেখেন ফলোয়িং, আপনার প্রচুর পরিমাণে ফলোয়িং করতে হবে, পাশাপাশি আপনি কিছু ফলোয়ার্স পাবেন। টুইটারে ফলোয়ার্স গ্রো করাটা কিন্তু খুব টাফ, এটা কিন্তু এত সহজ না। দেখে মনে হতে পারে যে সহজ, একজনের ফলোয়ার্স দেখলে মনে হতে পারে ইস বা এত ফলোয়ার, বাট ফলোয়ার গ্রো করাটা কিন্তু খুব টাফ, আপনার অনেক সময় দিতে হবে। অনেক সময় বলতে যখন সময় পাবেন তখনই দিতে হবে। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা টপিক, সেটা হচ্ছে পোস্ট। আপনার রেগুলার পোস্ট করতে হবে টুইটারে রেগুলার পোস্ট করতে হবে আপনার সার্ভিসের উপর, ঠিক আছে? আপনি এখানে কিছু পোর্টফোলিও দেখাইতে পারেন, এই যে যেমন আমি এই যে এটা দেখাইছি, এখানে সুন্দরভাবে একটা পোস্ট করবেন। পাশাপাশি রেগুলার পোস্টিং করতে হবে, ঠিক আছে? রেগুলার পোস্ট করলে আপনার ভিজিবিলিটি বাড়বে, পাশাপাশি আপনি যারে ফলো দিবেন সে যখন আপনার অ্যাকাউন্টটা দেখবে, দেখার পর তার একটা ধারণা হবে, হ্যাঁ, যে এই লোকটা এই কাজটা করে বা এটা করতে পারবে। তো আমি যদি এই যে আলাদা ট্যাবে যে আপওয়ার্কটা ওপেন করছিলাম, এটা যদি দেখি, দেখেন যে এই যে আমার আপওয়ার্ক প্রোফাইলে অলরেডি নিয়ে চলে আসছে, ঠিক আছে? তো এইখান থেকে কোনো ক্লায়েন্ট যখন আর কি আপনার ইচ্ছুক হবে, তো উনি তো আপওয়ার্কের এই লিঙ্কটা ওপেন করবে এবং দেখবে যে হ্যাঁ ঠিক আছে, এর দিয়ে কাজ করানো যাইতে পারে, ভালো একটা টপ রেটেড একজন ফ্রিল্যান্সার। তো এইভাবে হচ্ছে আপনি ক্লায়েন্টগুলো পেতে পারেন। আর যেটা বলতেছিলাম যে এই পোস্টগুলা কিন্তু রেগুলার করতে হবে। পোস্টগুলো না করলে আপনার অ্যাকাউন্টের ভিজিবিলিটিও বাড়বে না, আবার হচ্ছে ধরেন ক্লায়েন্ট এসে আপনার পুরো প্রোফাইলটা দেখবে, তো দেখার পরে আপনার উপর তো একটা ধারণা নিতে হবে, তাই না? এ হচ্ছে গেল প্রোফাইলের ব্যাপার। মেসেজ দেখাইলাম, প্রোফাইল দেখাইলাম। এবার কথা হচ্ছে মেন ফ্যাক্ট, ক্লায়েন্ট কেমনে খুঁজবেন, আপনি বুঝবেন কেমনে যে এ আমার ক্লায়েন্ট, পোটেনশিয়াল ক্লায়েন্ট। ওকে, তো এখানে সার্চ অপশনে যদি আপনি যাওয়ার পরে এখানে লিখবেন, আপনি যে সার্ভিস দেন ওই সার্ভিসের উপরই আপনি কিওয়ার্ড লিখবেন, ঠিক আছে? আমি যেমন পডকাস্ট প্রমোশন করি, সাপোজ আমি লিখলাম পডকাস্ট, ওকে, পডকাস্ট লেখা আমি সার্চ করে দিলাম, ইন্টার করে দিলাম। এইবার এইখানে কিছু অপশন আছে, টপ, লেটেস্ট, পিপল, মিডিয়া, লিস্ট। তো টপ হচ্ছে যারা টপ পডকাস্টার তাদেরকেই দেখাবে, আর লেটেস্ট হচ্ছে যারা লেটেস্ট 2-3 সেকেন্ড 1-2 মিনিট এর মধ্যেই, যে দেখেন নাও যারা পোস্ট করছে তাদের অ্যাকাউন্টগুলো এখানে শো করবে, তাদের পোস্টগুলো এখানে শো করবে, যে 8 সেকেন্ড 19 সেকেন্ড। তো এরপরে পিপল হচ্ছে যাদের অ্যাকাউন্টগুলোতে পডকাস্ট সম্পর্কিত লেখা আছে, আপনি যে ক্যাটাগরি নিয়ে করেন সেটার উপর সার্চ করলেই পাবেন। তো এই দেখেন, এইভাবে এই অ্যাকাউন্টগুলো পাবেন। আর এখানে মিডিয়া পাবেন, এখানে কিছু লাস্ট কিছু হয়তো বা লিস্ট আছে যেগুলো গ্রুপ টাইপের, এরকম কিছু পাওয়া যাবে। তো আমাদের কাজ হচ্ছে লেটেস্ট যেটা সেইটাতে যাওয়া, কারণ যে লেটেস্ট পোস্ট করছে সে অবশ্যই অ্যাক্টিভ আছে, তাই না? এই জন্য তো পোস্ট করলো। তো আমরা এখান থেকে খুঁজবো একটু যে পডকাস্টের উপর সেই আইডিটার নাম পডকাস্ট, বা সে পডকাস্টের উপর কাজ করতেছে, এরকম কিছু খুঁজবো। তো এই দেখেন, এই যে 43 সেকেন্ড আগে যে পোস্টটা করছে, দ্য রিলুকটেন্ট থিওলজিয়ান পডকাস্ট, ঠিক আছে? যাই হোক, তো এটা যদি আমরা আলাদা একটা ট্যাবে ওপেন করি, এরপরে যদি আমরা আরও নিচে চলে যাই একটু, এই যে দেখেন টাসোয়ন পালস পডকাস্ট, এটা যদি আমরা একটা আলাদা ট্যাবে ওপেন করি, এরপর যদি আরেকটু নিচে যাই আমরা, এভাবে খুঁজে বের করতে হবে, একটু সময় দিতে হবে, হ্যাঁ? তো আমরা আরেকটু স্ক্রল করি। এটা কিন্তু আপনি বাংলাদেশ থেকে যখন কাজ করবেন বা ক্লায়েন্ট খুঁজবেন, যদি রাতের বেলা যদি করেন এইগুলো, তাইলে কিন্তু ভালো ফিডব্যাক পাবেন। কারণ আপনার ইউএসএ ইউকের ক্লায়েন্ট এরা কিন্তু রাতে, বা মানে আমাদের যখন রাত ওদের তখন দিন, ওই সময়গুলোতে তারা পোস্ট করে। তো সেক্ষেত্রে একটু রাতে সময় দিলে কিন্তু ব্যাপারটা আরও একটু ভালো হবে। তারপর টুইটারে যখন তখন করলেও হবে। তো আমি আরও কয়েকটা খোঁজার চেষ্টা করতেছি, যে W12 পডকাস্ট, ওকে, সরি,
আচ্ছা, এটা অলরেডি ওপেন করে ফেলছি আমি, যাই হোক। তো এটা দেখেন, হ্যাঁ দেখেন W12 পডকাস্ট, এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, এটা হচ্ছে পডকাস্ট সাউথ আফ্রিকা রোড লন্ডন, ঠিক আছে, ইউকের পডকাস্ট এটা। এর হচ্ছে অলরেডি আমি ফলো দিয়েই রাখছি যদিও। এইভাবে হচ্ছে আপনারা খুঁজবেন, খুঁজে তাদেরকে ফলো দিবেন। যে আমি যদি আরেকটা অ্যাকাউন্টে যাই, এই দেখেন এটা, এটা কিন্তু পডকাস্ট, এটার আমার ফলো দেওয়া নাই। তো এখন আমার কাজ হবে এই অ্যাকাউন্টটারে ফলো করা, ওকে, অ্যাকাউন্টটারে ফলো করা। আর আপনি কিন্তু টুইটারে কিন্তু ডাইরেক্ট মেসেজ করতে পারবেন না। আপনার যদি ব্লু টিক ব্যাচ কেনা থাকে, সাবস্ক্রিপশন অপশন যদি কিনে নেন, তাইলে আপনি কিছু ম্যাক্সিমাম অ্যাকাউন্টে মেসেজ করতে পারবেন। বাট আমার মনে হয় না ওইটা খুব একটা কাজে আসে, কারণ আমি বেশ কয়েকবার কিনছি। তো সেক্ষেত্রে আপনি ফলো দিবেন, এরপরে উনি যদি ফলো ব্যাক করে এরপর মেসেজ করবেন, হ্যাঁ। আচ্ছা, আর একটা যেটা ছিল এটা একটু দেখাই, এই যে এই একটা, ঠিক আছে, এটা অলরেডি 4354টা পোস্ট করছে, মোটামুটি ভালো মতোই অ্যাক্টিভ। দেখেন এটা হচ্ছে ইউএসের ক্লায়েন্ট বা ইউএসের পডকাস্ট। তো এরও হচ্ছে আমি ফলো দিলাম, হ্যাঁ। এখানে মেসেজ অপশন আছে, আপনি ট্রাই করে দেখবেন যদি মেসেজ, কিছু কিছু অ্যাকাউন্টে কিন্তু মেসেজ যায়, কিন্তু মেসেজ যাবে না। তো উনি ফলো ব্যাক করার পরেই আপনি মেসেজ করতে পারবেন, এর আগে কিন্তু মেসেজ করতে পারবেন না। তো আমরা যদি একটু ব্যাক যাই, যাওয়ার পরে দেখেন আমি যে মেসেজ অপশনে এবার গেলাম, কিভাবে খুঁজে বের করবেন এটাও তো দেখাইলাম। এরপর আপনি ফলো ব্যাক করার পরে আপনি কখনোই ডাইরেক্ট আপনার ওই সার্ভিস প্রোভাইড করবেন না। আগে আপনি তার ফলো আপ মেসেজ করবেন যে থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি টু কানেক্ট উইথ ইউ, বা কেমন আছো, হোয়াটসঅ্যাপ, আমি দেখলাম যে তুমি একজন পডকাস্টার, তোমার পডকাস্ট কেমন চলছে, তোমার কতগুলো এপিসোড আছে। বা আপনি যদি ইউটিউবের কাজ করেন, যে কোনো নিশের কাজ করলে আপনি সেই ব্যাপারে জিজ্ঞেস করবেন। আপনি সরাসরি আপনার যে সার্ভিস ওইটা প্রমোট করবেন না, ওইটা ডাইরেক্ট বলবেন না, বললে পরে ক্লায়েন্ট এটারে অন্যভাবে নিবে। আমি আমার অভিজ্ঞতা থেকেই বলতেছি। তো এইভাবে হচ্ছে তাদেরকে ফলো আপ করবেন। আশা করি এইভাবে করলে পরে ভালো একটা ফিডব্যাক পাবেন। কিছুদিন ট্রাই করলে নিশ্চিত এখান থেকে ক্লায়েন্ট জেনারেট করা সম্ভব।